হ্যাঁ, আমি জাদুর আপেল গাছ। আর তোমাদের সেই ফেলে দেওয়া পচা আপেল থেকেই আমি হয়েছি। তুমি অনেক ভালো মেয়ে, মিনা। মিনা, আমি বাজারে যাচ্ছি মা, তুই বাড়িতেই থাকিস, এদিক ওদিক যাস না আবার, কেমন? মা, তুমি বাজারে যাচ্ছ? তুমি আমাকেও তোমার সাথে করে নিয়ে যাও না মা। বাড়িতে যে একা একা থাকতে আমার একদম ভালো লাগে না। তোমার সাথে বাজারে গেলে আমার বাজার দেখাও হবে, একটু ঘোরাও হবে। তাই তোমার সাথে আমাকে নিয়ে যাও না মা। কিন্তু তুই আমার সাথে বাজারে গেলে এটা ওটা খাওয়ার বাহানা ধরবি। আমার কাছে যে কোনো বাড়তি টাকা নেই, তুই এটা ওটা চাইলেও আমি তোকে কিনে দিতে পারবো না। তার চেয়ে বরং ভালো হবে তুই বাড়িতেই থাক রে মা। আমি তোর জন্য বাড়ি ফেরার সময় কিছু চকলেট নিয়ে আসবো, কেমন? ও মা, আমি তোমার কাছে এটা ওটা খাওয়ার জন্য বাহানা ধরবো না। তুমি শুধু আমাকে তোমার সাথে করে নিয়ে যাও না মা। আমার যে একা একা থাকতে একদম ভালো লাগে না। আচ্ছা ঠিক আছে, চল তবে, কিন্তু কোনো কিছু খাওয়ার বাহানা ধরতে পারবি না। বাহানা করলেও আমি কিন্তু তোকে কিচ্ছু কিনে দিতে পারবো না। এরপর মিনা ও তার মা বাজারে চলে যায়। মিনার মা যখন বাজার করছিল তখন মিনা বাগমামার দোকানে থাকা আপেলগুলোর দিকে তাকিয়ে থাকে। ও মামা, এই যে দেখো, বাগমামার দোকানের আপেলগুলো দেখতে কত সুন্দর, কি সুন্দর টসটসা। না জানি খেতে অনেক মজা হবে, তাই না মা? হ্যাঁ মা, তাই তো দেখছি, আপেলগুলো দেখতে খুব সুন্দর, মনে হয় তাদের বাগানের উঠানো আপেল। কিন্তু তুই কেন জিজ্ঞাসা করছিস রে? মা, আমার না আপেলগুলো দেখে খুব লোভ লাগছে মা, আমাকে কিছু আপেল কিনে দাও না। এই তো দেখলি, বাড়ি থেকে আসার সময় কত করে বললাম কিছু চাইলে কিনে দিতে পারবো না, এখন এসে আপেল কেনার জন্য বাহানা ধরলি। আমার কাছে এখন কোনো টাকা নেই, যেই টাকা আছে সেই টাকা দিয়ে আমাকে সবজি কিনতে হবে। সবজি না কিনলে যে রান্না করা যাবে না রে মা। ও মা, আমি না হয় আজকে এক বেলা না খেয়েই থাকবো, তারপরও তুমি আমাকে একটা আপেল কিনে দাও না মা। মিনা, আমি তো সবজি কিনে ফেলেছি, এখন আমি তোকে কি করে আপেল কিনে দিব বল? আচ্ছা চল, এত করে যেহেতু বলছিস, বাগমামাকে বলে দেখি। বাগমামা যদি বাকিতে একটা আপেল দেয় তাহলে তোকে কিনে দিব, আর না হলে অন্যদিন, বুঝলি? বলছি বাগমামা, আপনার দোকানের আপেলগুলো দেখতে তো অনেক সুন্দর। আমার মেয়ে মিনা আপেলগুলো খাওয়ার জন্য বাহানা ধরেছি। বাগমামা, আমার কাছে বাকিতে কিছু আপেল বিক্রি করবেন? আমি আমার হাতে টাকা হলেই আপনাকে দিয়ে যাব। না রে সাফা, আমি বাকিতে কোনো আপেল ফল বিক্রি করব না। তোর আপেল কিনতে হলে টাকা দিয়েই নিতে হবে, বুঝলি? আমার দোকানে আমি বাকিতে কোনো কিছুই বিক্রি করি না। বাগমামা, আমার কাছে যে এখন কোনো টাকাই নেই, কিন্তু আমার মেয়েটা যে আপেল খাওয়ার জন্য বাহানা ধরেছে। দিন না বাগমামা আমাকে একটা আপেল। শোন সাফা, এক কথা আমাকে বারবার বলতে ভালো লাগে না। একবার বলেছি বাকিতে কোনো কিছুই আমি বিক্রি করি না, তারপরেও আমাকে কেন এত জ্বালাচ্ছিস? যা তো আমার দোকানের সামনে থেকে, আমাকে নতুন করে কাস্টমার ধরতে দে। আচ্ছা ঠিক আছে বাগমামা, আপনি আমার সাথে এরকম ব্যবহার করছেন কেন? আমার স্বামী বেঁচে থাকতে তো আপনাদের অনেক উপকার করেছে, এখন কিনা এই সামান্য কয়টা আপেলের জন্য আপনি আমার সাথে এমন ব্যবহার করছেন? ঠিক আছে, লাগবে না আপনার আপেল। মা, ও মা, তোমার মনটা এত খারাপ কেন? তুমি আমাকে আপেল কিনে দিতে পারোনি বলে তোমার মনটা এত খারাপ, তাই না মা? হ্যাঁ মা মিনা, তোর বাবা মরে যাওয়ার পর থেকে তুই আমার কাছে কোনো কিছু চাইলে আমি তোকে সহজে কিনে দিতে পারি না। কতটা অভাগী মা আমি, আমার সন্তানের মনের ইচ্ছাও পূরণ করতে পারি না। না, তুমি কষ্ট পেও না মা, আমার আপেল খেতে হবে না। তুমি কষ্ট পেলে যে আমার খুব খারাপ লাগে। ও মা, তোমার রান্না তো দেখছি এখনো অনেক দেরি, তাহলে আমি একটু টয়ের সাথে খেলা করে আসি, আমি তাড়াতাড়ি বাড়ি চলে আসবো। যাই না মা আমি? আচ্ছা ঠিক আছে, টয়ের সাথে তুই খেলতে যা, তবে কোনো দুষ্টামি করবি না। টয়ের মা বাঘিনী ভাবি খুব বদমেজাজি, দুষ্টামি করলে কিন্তু আবার দু চারটা কথাও শুনিয়ে দিবি, বুঝলি? তোদের আপেল গাছে আপেল ফল ধরেছে। বাবা, এই গাছে দেখছি কত সুন্দর আপেল ফল ধরেছে। হ্যাঁ রিমিনা, আমাদের আপেল গাছে আপেল ফলগুলো খেতে খুব মজা। আমি আমার মায়ের সাথে আপেল পাড়ছি, তারপর আমি তোর সাথে মজা করে আপেল খাবো, কেমন? মিনা, তোদের আপেল গাছে তো অনেক আপেল ধরেছে, এখান থেকে আমাকে একটা আপেল খেতে দিবি? আমি না কোনোদিন আপেল খাইনি। আচ্ছা ঠিক আছে। মা, ও মা, আমাদের আপেল ফল গাছে তো অনেক আপেল ধরেছে, এখান থেকে তুমি মিনাকে একটা আপেল ফল দাও না মা।
দেখেছিস আপেল ফলের যে অনেক টাকা দাম, আর এই ছোট লোক ভিখারির বাচ্চা আপেল ফল খাবে? কত বড় সাহস! এই, তোর যেহেতু এত আপেল খেতে ইচ্ছা করছে, তাহলে তুই তোর মাকে যে বলবি তোকে আপেল কিনে দিতে। এখানে স্যাসরাম করে আমার কাছে কেন চাচ্ছিস? হ্যাঁ মা, ও মা, তুমি ওর সাথে এইভাবে কেন কথা বলছো? আমাদের আপেল গাছে তো অনেক আপেল ধরেছে, দাও না মা ওকে একটা আপেল ফল। আচ্ছা টয়া, তুই যেহেতু এত করে বলছিস, তাহলে ওকে একটা আপেল দেওয়াই যায়। এই মিনা, এই দেখ আমার সামনে একটা অর্ধেক পচা আপেল ফল পড়ে আছে, এইটা উঠিয়ে বাড়ি নিয়ে যা। অর্ধেক অংশ পচা হলেও বাকি অংশ ভালো আছে। পচা অংশটুকু তোর মাকে বলবি কেটে ফেলে দেওয়ার জন্য, ভালো অংশটুকু খেয়ে নিবি, কেমন? আচ্ছা ঠিক আছে কাকিমা, তাহলে আমি এই আপেল ফলটা নিয়ে বাড়ি চলে যাই, কেমন? মা, ও মা, দেখো এই যে আপেল নিয়ে এসেছি আমি। আপেল? মিনা, তুই এই আপেল কোথা থেকে নিয়ে এসেছিস? এই আপেল ফলটা থেকে কেমন পচা দুর্গন্ধ বের হয়েছে। তুই এই পচা আপেল ফলটা কোথা থেকে নিয়ে এলি রে মা? মা, এই আপেল ফলটা আমাকে টয়ের মা কাকিমা দিয়েছে। এই আপেল ফলটা পুরোটা পচা না, কিছু অংশ পচা। ওই পচা অংশটুকু ফেলে ভালো অংশটুকু খেয়ে নিতে বলেছে আমাকে। টয়ার মা তোকে এই আপেল ফল ধরিয়ে দিল, আর তুইও নাচতে নাচতে এই আপেল ফল নিয়ে চলে এলি। এই আপেল ফলটা কোন দিক থেকে খাওয়া যাবে? এই আপেল ফলটা খেলে যে তুই আরো অসুস্থ হয়ে যাবি। ও মা, আমি টয়ের কাছে একটা আপেল চেয়েছিলাম, ওদের আপেল গাছে অনেক আপেল ফল ধরেছে। আপেল ফল দেখে আমার খেতে ইচ্ছে করছে, বারবার চাওয়াতে টয়ার মা আমাকে এই আপেল ফলটা ধরিয়ে দিয়েছে। বুঝেছি, তুই এখন এই আপেল ফলটা নিয়ে ফেলে দিবি। আমি কালকেই তোকে ভালো আপেল ফল কিনে দিব। যা, এক্ষুনি তুই এই আপেল ফল আমাদের পুকুরে গিয়ে ফেলে আয়। এরপর তারা সেই পচা আপেলটি পানিতে ফেলে দেয়। মিনা, তুই এখনো ঘুমাস না কেন রে মা? আমি তো তোকে বলেছি কালকে তোকে আমি আপেল ফল কিনে দিব। এত চিন্তা করিস না রে মা। তুই মনটা খারাপ করে থাকলে যে মায়ের একদম ভালো লাগে না। এখন ঘুমিয়ে পড়তো দেখি। না মা, আমার এমনিতেই ঘুম আসছে না। আচ্ছা ঠিক আছে, আমি এক্ষুনি ঘুমিয়ে পড়ছি। ওমা, দেখেছো আমাদের পুকুরে কত বড় একটা আপেলের গাছ হয়েছে, আর আপেল গাছে কত সুন্দর সুন্দর আপেল ফলও ধরেছে। হ্যাঁ মিনা, তাই তো দেখছি। কালকে যে পচা আপেলটা ফেলে দিয়েছিলাম, সেটি থেকেই মনে হয় এত বড় আপেলের গাছ হয়েছে। হ্যাঁ, আমি জাদুর আপেল গাছ, আর তোমাদের সেই ফেলে দেওয়া পচা আপেল থেকেই আমি হয়েছি। তুমি অনেক ভালো মেয়ে মিনা। তুমি চাইলে আমার গাছ থেকে যত ইচ্ছা তত আপেল খেতে পারো, আর এখান থেকে আপেল পেড়ে বাজারে বিক্রিও করতে পারো। এই আপেল বিক্রি করলে তোমাদের সংসারে অভাব দূর হয়ে যাবে। আরে আরে, এটা তো দেখছি জাদুর আপেল গাছ। এটা কি করে সম্ভব? যাই হোক, ভালোই হয়েছে। আপেল গাছ, তোমাকে অনেক ধন্যবাদ। এখন আর আমাদের কষ্ট করতে হবে না। তোমার গাছ থেকে আমরা আপেল ফল পেড়ে বিক্রি করে আমাদের সংসারটা ভালো মতোই করে চালাবো। তো বন্ধুরা, আজকের গল্পটি তোমাদের কাছে কেমন লেগেছে? যদি গল্পটি ভালো লেগে থাকে, তাহলে লাইক, কমেন্ট আর সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থেকো। আর হ্যাঁ, এমন সুন্দর সুন্দর গল্প দেখতে চাইলে পাশে থাকা বেল আইকন বেলটি অন করতে ভুলো না কিন্তু।